বাচ্চাটিকে দেখছেন, আমার পাশে যে বাচ্চাটিকে দেখছেন সেই বাচ্চাটি গতকাল বিকেল 4টার দিকে অপহরণের শিকার হয়। আমরা স্থানীয়ভাবে যখন সংবাদটি পাই, সংবাদটি পাওয়ার পরে আমরা এখানে আসার পরে জানতে পারি বাচ্চাটিকে যিনি অপহরণ করেছেন তিনি পার্শ্ববর্তী বাসায় 20 থেকে 25 দিন হলে ভাড়ায় উঠেছিলেন এবং তাকে ভাড়া দেওয়া হয়েছিল। এমন কোনো তথ্য তার থেকে কোনো কিছু নেওয়া হয়নি। তো বাচ্চাটিকে নেওয়ার পরে ঠিক মাগরিবের পরে বাচ্চাটির অভিভাবকদের সঙ্গে অপহরণকারী যোগাযোগ করে এবং তাদের থেকে কিছু টাকা দাবি করা হয়। তারা টাকাটা দিতে তখন নাকচ করে এবং সরাসরি পুলিশের শরণাপন্ন হয় এবং রাত 10টা নাগাদ থানাতে মামলা দায়ের হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে দায়িত্বে ছিলেন এসআই শাহিন ভাই সহ। সেই জায়গায় আমরাও সশরীরে ছিলাম এবং আমাদের ক্যামেরা পার্সনরা সবাই সশরীরে ছিল। সেখানে আমরা রিপোর্ট করি নাই, তার একটাই কারণ ছিল, কারণটা যদি রিপোর্টটা দেখার পরে বাচ্চাটার যদি তারা ক্ষতি করে। তো সেইখানে রাতের ঠিক 2টার দিকে মোস্তফা মঞ্জুর অতিরিক্ত পুলিশ সুপার তিনি তার নেতৃত্বে একটি টিম নিয়ে আসে আমাদের এই গোতারপাড়া, দক্ষিণ গোতারপাড়া এলাকায়। এখানে আসার পরে তারা তল্লাশি চালানোর পরে এবং তাদের যে নাম্বার ছিল, যে সিমটা দিয়ে যোগাযোগ করছিল, ওই সিমটাকে ট্র্যাকিং করতে রাত আড়াইটার দিকে তারা ট্র্যাকিং করে খুঁজে পাই, লোকেশনটা জানতে পারে যে নওগাঁতে অবস্থান করছে। আমাদেরকে সেটি তিনি রাতের বেলা জানায়। তো রাতের বেলা জানানোর পরে রাতের 3টার বাজে তারা এখান থেকে আসলে যেহেতু সেহেরি ছিল, সেহেরির সময় পরেই তারা আবার নওগাঁর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা বলেছিল আমাদেরকে। ভোরবেলা আসলে রওনা দিবে এমনটাই আমাদেরকে জানাইছিল। এর ভিতরে সকাল ভোরবেলায় আসলে ভিকটিম যে অপহরণকারী ছিল তারা এখানে যে বাবা মা আছে সেই বাবা মার সঙ্গে যোগাযোগ করে এবং টাকা দাবি করলে বাবা মা সকালবেলা অল্প কিছু টাকা দিতে রাজি হয়। 5,000 টাকার মতো তারা অপহরণকারীকে পৌঁছে দিলে অপহরণকারী সকালবেলায় বাচ্চাটিকে একটি বাসের মাধ্যমে নওগাঁ থেকে বগুড়ায় পৌঁছে দেয় এবং বাচ্চাটিকে সর্বশেষ এনারা দুপচাচিয়ায় গিয়ে বাচ্চাটিকে পাই। তো আমরা এই যে বাচ্চাটিকে আমরা সামনে দেখছি এই সেই বাচ্চা। বাবা, তোমার নামটা কি? নাজমুল। তোমাকে তারা কি নিয়ে যে কি করছিল? বাড়িতে রাখছিল, খাইতে দিছিল? আচ্ছা, আমরা বাচ্চার মার সঙ্গে কথা বলবো। বাচ্চার মার সাথে আমরা একটু তথ্য জানার চেষ্টা করবো যে আসলে ঘটনাটা কি ঘটেছিল এবং বাচ্চার সাথে তারা কি ব্যবহারটা করেছিল। আমি জিজ্ঞাসা করছি যে বাচ্চা বলেছে যে আমারে নিয়ে গেছে এখান থেকে আরসি কিনে দিয়ে খেলতে খেলতে নিয়ে গেছে, যে পিকনিকের কথা কয়ে নিয়ে গেছে, নিয়ে যায় বাচ্চার বলে এক বাড়িতে রাখছে।